হে গাইস, কেমন আছো সবাই? শাহেদ বলছি। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়াল নিয়ে এসেছি এটি হচ্ছে এফএল স্টুডিও দিয়ে কিভাবে গান কম্পোজ করা যায়, গজল কম্পোজ করা যায় এবং ভোকাল মিক্স করা যায়, তারপর কর্ড কিভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে এফএল স্টুডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো সাধারণত করা হয়, যেটা না করলেই নয়, সো সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, আমি কিন্তু প্রফেশনাল কম্পোজার নয়, তবে প্রফেশনাল কম্পোজার হওয়ার খুব ইচ্ছা, এই জন্য আমি কিছু শিখছি, প্রশিক্ষণ নিচ্ছি। সো আমি যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকের এই টিউটোরিয়াল শুধুমাত্র যারা নতুন অর্থাৎ বিগিনার যারা আছে তাদের জন্যই আমার আজকের মূলত টিউটোরিয়াল। সো যারা আমার থেকে একটু অভিজ্ঞ আছেন, আমার চাইতে অনেক কিছু জানেন, ভালো জানেন, সো আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সময় নষ্ট না করে আপনারা অন্য কোনো চ্যানেলে যদি ঘুরে আসেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে, অনেক কিছু শিখতে পারবেন আপনি। সো আমার আজকের এই টিউটোরিয়াল শুধুমাত্র নতুনদের জন্য। নতুনদের উদ্দেশ্যে বলছি, আমি যতটুকু জানি এবং যতটুকু শিখেছি ততটুকু যদি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে 2-3 ঘন্টার একটা টিউটোরিয়াল হবে। সো আমার মনে হয় না যে আপনারা 2-3 ঘন্টা ধৈর্য নিয়ে আপনারা সেই টিউটোরিয়াল দেখবেন, আপনাদের কাছে বোরিং লাগবে এবং আমার কাছেও অনেক বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। সো আমি প্ল্যানিং করলাম যে আমি যতটুকু জানি সেটা যদি একটা পর্ব আকারে যদি আপলোড করি তাহলে আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আমার জন্যই কিন্তু অনেক সুবিধা হবে। সো আমি আজকে প্রথম পর্ব করছি। প্রথম পর্ব করার পর আপনারা যদি ভালোই রেসপন্স করেন এবং হচ্ছে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি পরবর্তী টিউটোরিয়ালটা করব কিনা সেটা আমি তখন চিন্তা ভাবনা করব। দেখা গেল যে আপনারা এই বিষয়টা চাচ্ছেন না, আপনারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন, তখন আমি অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে চিন্তা ভাবনা করব। সো আপনারা জানাবেন আসলে এফএল স্টুডিও নিয়ে আপনারা কোনো টিউটোরিয়াল চান কিনা। সো আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল বিষয়টাতে আমি নিয়ে যাব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সো আমি শুরুতেই এফএল স্টুডিও ওপেন করছি। ওপেন হয়ে গেল এফএল স্টুডিও। খুব চমৎকার একটা ইন্টারফেস কিন্তু হাজির হয়ে গেছে। আর প্রথমবার যখন আমি এফএল স্টুডিও ওপেন করি তখন আমার কাছে কিন্তু পুরোটাই কিন্তু হজবরল মনে হয়েছিল। সো যারা নতুন তাদের কাছেও নিশ্চয়ই মনে হচ্ছে এই জিনিসটা। সো তাদেরকে বলবো যে আপনি যদি সহজেই বিষয়টা নেন তাহলে আপনার জন্য অনেক সহজ একটা বিষয় এফএল স্টুডিও। সো আমি আপনাদেরকে বেসিক যে বিষয়গুলো শেখানোর চেষ্টা করব, শেয়ার করব। সো শুরুতেই আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটি হচ্ছে, আপনি যে এফএল স্টুডিও ব্যবহার করছেন অ্যাপসটি, সেটা আসলে ফুল ভার্সন কিনা সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। আর যদি না জানেন তাহলে আপনি সেটা 30 দিনের বেশি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনি ডেমো ভার্সনটা ব্যবহার করছেন। সো আপনার এফএল স্টুডিও অ্যাপসটি ক্র্যাক ভার্সন কিনা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি এখানে একটা বিষয় আপনি দেখতে পারবেন যে প্রডিউসার এডিশন ভার্সন 20.6.2 আর সিগনেচার বান্ডেল কিন্তু এখানে শো করছে। তার মানে এমন লেখাটা যদি উঠে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপসটি কিন্তু ক্র্যাক ভার্সন, অর্থাৎ আপনি এটা ফুল ভার্সন ব্যবহার করছেন এবং এটি আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। আরেকটি ভাবে আপনি জানতে পারবেন সেটি হচ্ছে হেল্প অপশনে গিয়ে আপনি যদি অ্যাবাউটে যান তাহলে এখানে একটু দেখুন, এখানে কিন্তু এফএল স্টুডিও 20 প্রডিউসার এডিশন সিগনেচার বান্ডেল কিন্তু শো হচ্ছে। এটা যদি শো করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপসটি কিন্তু ক্র্যাক ভার্সন, অর্থাৎ হচ্ছে আপনি এটা সবসময় ব্যবহার করতে পারবেন। যদি ক্র্যাক ভার্সন না হয় তাহলে এখানে কিন্তু শো হবে ডেমো ভার্সন, এই জিনিসটা কিন্তু শো হবে। এই হচ্ছে ক্র্যাক ভার্সন নিয়ে কথাবার্তা। আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে আপনার সফটওয়্যারটি ক্র্যাক ভার্সন তাহলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে যে এফএল স্টুডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখা যাচ্ছে এগুলা কি, তার বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, যেটার কাজ কিন্তু অবশ্যই জানতে হবে, সেগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এক ফাইল, এডিট, অ্যাড, অনেকগুলো অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেনু বার। তারপর এখানে একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্লে বাটন, তারপর হচ্ছে স্টপ বাটন, রেকর্ড বাটন, তারপর হচ্ছে টেম্পো। তারপর এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আইকন আপনি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেলিস্ট আইকন, তারপর এটি হচ্ছে আপনার পিয়ানো রোল, তারপর এটি হচ্ছে আপনার চ্যানেল র্যাঙ্ক এবং এটি হচ্ছে আপনার মিক্সার এবং মাস্টারিং আইকন। সো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আইকন, এখানের কাজগুলো অবশ্যই আপনাকে জানতে হবে।
সো এখানে এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং এর কাজগুলো কি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। সো আরেকটি বিষয়, আপনি এখানে কিন্তু অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটি বিষয়ের কিন্তু কাজ কিন্তু তেমন একটা নাই। সো আপনি যদি চান এখানে একটু কাস্টমাইজ করবেন, তাহলে এখানে আপনি যে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি কম্প্যাক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বেসিক যে কাজগুলো সেখানে কিন্তু শো হচ্ছে। আবার যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে এডিট বাটন ক্লিক করলে এখান থেকে আপনি অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন। আপনার সুবিধা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ড্র্যাগ করে টেনে উপরে তুলে দিবেন, তাহলে আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনার আইকনগুলো সাজানো হয়ে গেছে। সো আমি কিন্তু যেভাবে ছিল আগে, অর্থাৎ হচ্ছে ডিফল্টভাবে যে অপশনটা ছিল আমি সেটাই ব্যবহার করছি। আমি এইভাবে রেখে দিলাম। এই হচ্ছে মোটামুটি আপনার আইকনগুলোর সাথে পরিচয়। সো এই বিষয়টা আপনারা একটু ভালো করে চেষ্টা করবেন, দেখবেন ঘাটাঘাটি করে, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেকর্ড করতে হয়। তো আচ্ছা, আমি যখন এফএল স্টুডিও প্রথম ওপেন করি তখন আমার কাছে মনে হয়েছিল যে এখানে তো অনেক জটিল একটা বিষয়। কিউএস 5-এ যখন আমি এডিট করেছিলাম তখন আমার কাছে কিউএস 5টা খুব সুইটেবল মনে হয়েছিল, খুব চমৎকারভাবে কাজ করা যায়। সো এখন যখন এফএল স্টুডিওতে কাজ করছি তখন আমার কাছে মনে হচ্ছে না, কিউএস 5টা যতটা সুইটেবল ততটাই কিন্তু এফএল স্টুডিওতেও সেম কাজটাই করা যায়। সো কিউএস 5 নিয়ে আমি অনেকগুলো টিউটোরিয়াল করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এফএল স্টুডিওতে যখন আমি প্রথমবার আসি তখন আমার কাছে মনে হয়েছিল যে কিভাবে রেকর্ড করব। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে রেকর্ড করা যায়। সো রেকর্ড করার আগে আমি আপনাদেরকে দেখাবো আপনার পিসিতে বা ল্যাপটপে কোন মাইক্রোফোনটা কিন্তু সেট করা আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে তারা রেকর্ড করতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা দেখা যায় একটা মাইক্রোফোন সিলেক্ট করে রেখেছে কিন্তু রেকর্ড করছে অন্য মাইক্রোফোন দিয়ে, সো তারা কিন্তু রেকর্ড করতে পারে না, সমস্যার মুখোমুখি হয়। সো আমি তাদেরকে দেখাবো, এখানে আপনারা যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন আমার মতো, তাহলে আপনারা তাদের জন্য খুব সুবিধাই হবে। এখানে যে সাউন্ডের যে আইকন আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ওপেন সাউন্ড সেটিং অপশনে ক্লিক করলে এখানে আপনাকে সেটিংয়ের অপশনে নিয়ে যাবে। এই মতো আমি কোনো মাইক্রোফোন বা কোনো হেডফোন ব্যবহার করছি না, অর্থাৎ হচ্ছে আমার ল্যাপটপের যে রেকর্ডের অপশনটা আছে সেটা কিন্তু সিলেক্ট করা আছে। আর এখন আপনারা যে আমার কথাগুলো শুনছেন এটা কিন্তু আমি পরবর্তীতে রেকর্ড করে যুক্ত করেছি। সো এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে, আপনার যখন একাধিক মাইক্রোফোন কিন্তু যুক্ত থাকবে তখন এখানে অনেকগুলো মাইক্রোফোন এখানে শো হবে, তখন আপনার সুবিধা অনুযায়ী আপনার পছন্দের মাইক্রোফোনটি ওপেন করলেই আপনি রেকর্ড করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মুহূর্তে আপনার মাইক্রোফোন যখন সিলেক্ট করবেন সেই মাইক্রোফোনের এখানে একটা পপ হবে, আপনারা বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোন কোন মাইক্রোফোনে আপনার সেটিং করা আছে, সেট করা আছে, সেই জিনিসটা এখানে পপ হলে আপনারা বুঝতে পারবেন। সো এই জিনিসটা একটু আপনারা মনোযোগ সহকারে করবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো এফএল স্টুডিওতে এখানে অপশনে যাবেন, অপশনে গিয়ে অডিও সেটিংয়ে যাবেন। অডিও সেটিংয়ে যাওয়ার পর এখানে ডিভাইসের একটা অপশন দেখতে পাচ্ছেন, এফএল স্টুডিও এসইও একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি ফোকাস রাইট অডিও ইন্টারফেস ইউজ করেন তখন দেখা যাবে এখানে বিভিন্ন ড্রাইভারের সাথে ফোকাস রাইটের নিজস্ব ড্রাইভারটা শো করছে, সেটা সিলেক্ট করলে আপনি সেটা দিয়ে রেকর্ড করতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি যে কোনো কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করেন তখন আপনার এখানে এসইও ফর অল ভার্সন 2 ইউজ করতে পারেন। আর এখন যেহেতু আমি কোনো মাইক্রোফোন বা কোনো কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করছি না, ল্যাপটপের যে রেকর্ড সিস্টেমটা আছে সেটা দিয়ে করছি। সো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এফএল স্টুডিও এসইও, এই অপশনটার মধ্যেই আমি রেকর্ড করছি। এটা কনফার্ম করার পর এরপর কাজ হচ্ছে, আপনাদের বাফার লেন্থ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বাফার লেন্থের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এখানে 512-তে এটা ক্লিক থাকবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে 256-তে থাকার, তাহলে আপনারা এখানে ল্যাটেন্সি প্রবলেম যেটা হয় সেটা কিন্তু আপনারা খুব কমই কিন্তু ফেস করবেন। সো এই হচ্ছে এফএল স্টুডিওতে অডিও সেটিং। এখন আমি অডিও রেকর্ড করব। সো রেকর্ডিং করার জন্য এখানে মিক্সারের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো চ্যানেল কিন্তু রয়েছে, আপনার সুবিধা অনুযায়ী একটি চ্যানেল আপনি কিন্তু চুজ করবেন। আমি এখান থেকে 5 নাম্বার যে চ্যানেলটা এটা কিন্তু চুজ করলাম। আপনার পছন্দের চ্যানেলটি সিলেক্ট করার পর এরপর আপনার কাজ হচ্ছে
হচ্ছে এইখানে একটা নান একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি খুব ভালো কম্পোজার হয়ে থাকেন বা এফএল স্টুডিওতে খুবই যদি দক্ষ হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনি খুব ভালোভাবেই জানতে পারবেন। সো আমি যারা নতুন তাদের উদ্দেশ্যেই আজকের মূলত টিউটোরিয়ালটা করছি। সো তারা কিভাবে সহজেই করতে পারে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ইন 1 ইন 2 যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি দেখুন এখানে আমার কথাগুলো কিন্তু এখানে একটা চ্যানেলে অর্থাৎ হচ্ছে মনোতে কিন্তু রেকর্ড হচ্ছে, অর্থাৎ হচ্ছে আমি একটা চ্যানেলে ওঠানামা করছে আমার কথাগুলো, কিন্তু দ্বিতীয় চ্যানেলে কিন্তু কোনো ওঠানামা করছে না। এই জন্য আপনাকে অবশ্যই ইন 1 ক্লিক করতে হবে। আপনি এখন লক্ষ্য করে দেখুন, ওরে বাপরে, আমি কিন্তু এখানে ইন 1 ক্লিক করেছি। ক্লিক করার পর আপনি দেখুন এখানে কিন্তু আমার কথাগুলো দুইটা চ্যানেলেই কিন্তু ওঠানামা করছে। সো আপনি এই জিনিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইন 1-এ রেকর্ড করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যখন আমি এখানে ইন 1 ক্লিক করেছি তখন কিন্তু একটা নয়েজ কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ হচ্ছে এখানে মাস্টারের চ্যানেলটার সাথে এই চ্যানেলটার সাথে যখন এখানে লিঙ্ক ছিল তখন মাস্টারের চ্যানেলটা থেকে এই যে 5 যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন 5ম নাম্বার যে চ্যানেল, এটা যে একটা কানেক্ট ছিল সেটা একটু তুলে দিতে হবে। কারণ হচ্ছে আপনার এখানে ল্যাটেন্সি প্রবলেমটা অনেক বেশি ফেস করবেন। অর্থাৎ হচ্ছে এখানে এটা যদি বন্ধ করে দেন অর্থাৎ তুলে দেন আপনি শুনবেন না, কিন্তু রেকর্ড ঠিকই হবে। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার আমি এখানে রেকর্ড করব। রেকর্ড অপশনে আপনি এখানে রেকর্ডের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো বিষয় কিন্তু আপনার সামনে হাজির হয়েছে। সো এখানে প্রথম যে অপশনটা, এই প্রথম অপশনটা মানে হচ্ছে এডিশন একটা প্লাগইন আছে। এই প্লাগইনটার মাধ্যমে রেকর্ড করে এবং সেখানে এডিট করে আপনার প্লেলিস্টে নিয়ে আসা। আমি অতটা ঝামেলার মধ্যে যাচ্ছি না। আমি দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ হচ্ছে সরাসরি প্লেলিস্টেই আমি অডিওটা রেকর্ড করব। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 4টা কিন্তু আপনি শব্দ শুনতে পারবেন। এরপর আপনার কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন এখন কিন্তু আমার কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। সো আমি আপনাদেরকে আরও কিছু বলছি। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও সাগরকির এফএম 99.2 সবার কথা বলে। এই মুহূর্তে সময় হচ্ছে রাত 10টা। শুরু হয়ে গেল আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্পের সন্ধ্যা। আজকের গল্পের সন্ধ্যাতে আপনাদের জন্য যে গল্পটি রয়েছে এই হচ্ছে আমার রেকর্ড শেষ হওয়ার পর আমি এখানে রেকর্ড বাটনটা অফ করে দিলাম। ওকে, রেকর্ড শেষ হওয়ার পর আপনারা অবশ্যই রেকর্ড বাটনটা অফ করে দিবেন এবং মনে করে যে মিক্সারের যে চ্যানেলটি নিয়েছেন এখানে ইন 1 থেকে আপনাকে অবশ্যই নানে ক্লিক করে দিতে হবে। তারপর এবার আপনি অডিওটাতে কাজ করতে পারবেন। রেকর্ড করার পর অবশ্যই আপনি এই অডিওটাকে একটা মিক্সারের চ্যানেলে নিয়ে যাবেন। এই অডিওটাকে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি এখানে একটা চ্যানেলে নিয়ে যাবেন। আমি এখানে 10 নাম্বার চ্যানেলে নিয়ে গেলাম। সো ওকে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে মিক্সারে আমার 10 নাম্বারে কিন্তু আমার ওই রেকর্ড করা অডিওটা কিন্তু চলে এসেছে। আপনি এখানে দেখুন আমার অডিওটার ভলিউম কিন্তু অনেক কম। আপনি যদি এটা বাড়াতে চান তাহলে আপনি মিক্সারের মধ্যে আরও কয়েকটা চ্যানেলের সাথে যদি যুক্ত করে দেন তাহলে কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমি এর পরবর্তীতে যে চ্যানেলগুলো আছে সেগুলোর সাথে কিন্তু লিঙ্ক করে দিচ্ছি। এখন শুনে দেখুন। রেকর্ড শেষ হওয়ার পর আমি এখানে রেকর্ড বাটনটা এই শব্দ শুনতে পারবেন। এরপর দেখুন আমার কিন্তু ভলিউমটা কিন্তু অনেক বেড়ে গেছে। সো এই হচ্ছে এফএল স্টুডিওর বেসিক কাজ এবং কোন আইকনের কি কাজ এবং কোনটা দিয়ে কি করতে হয় এবং কিভাবে রেকর্ড করতে হয়, অডিওটা কিভাবে সেটিং করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম। এর পরবর্তীতে কিভাবে ভোকাল মিক্স করতে হয় এবং কিভাবে এফেক্টগুলো দিতে হয় এবং প্লাগইনগুলো কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। অবশ্যই জানাবেন এই টিউটোরিয়ালের পর আপনারা কোনো এফএল স্টুডিও নিয়ে কোনো কিছু চান কিনা, কোনো বিষয় জানতে ইচ্ছে করছে কিনা এবং আপনারা আমি যে বিষয়টা বলেছিলাম অর্থাৎ হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কয়েকটা ধারাবাহিক পর্ব করার যে প্ল্যানটা করেছি এটা করব কিনা সেটা আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আর অথবা আপনি আমার ফেসবুক পেজে যুক্ত থেকে ইনবক্সে বা কমেন্টে এসে আপনি আপনার কথাগুলো জানাতে পারেন। সো আজকের মতো আমি শাহেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।